আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সকালে আমি নাস্তা করব, আর এই জন্য নাস্তাটা আগে রুটিটা বানিয়ে নিয়েছি, আর এইখানে চা বানিয়ে নিচ্ছি আর কি। আর রুটি আর চা, আর এটার সঙ্গে খেয়েছিলাম ডাল দিয়ে খেয়েছি আর কি, মুগ ডাল দিয়ে। তা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অনেক ভালো লাগে। আর আপুদের ভিডিওতে আমি একটু সময় দিতে পারছি না, আর নোটিফিকেশন থেকে ভিডিও দেখলে কিন্তু আমার কমেন্টের অপশন অফ হয়ে যায়, দেখে আমি নোটিফিকেশন থেকে ভিডিও দেখতে পারি না আর কি। মানে আমি কমেন্টে যে কমেন্ট ধরে ধরে তারপরে ভিডিও দেখা লাগে, এরকম অবস্থা। আমি খুবই মানে বুঝতেছি না যে কোন ইয়াটা ব্যবহার করলে আমার ভালো হবে আর কি। তা কেউ যদি জানেন সেটা আমাকে জানাবেন যে কোন কিবোর্ড ব্যবহার করলে ভালো হবে। আমি যে কিবোর্ড ব্যবহার করি হয়তো বা এই কিবোর্ডের জন্য এই সমস্যাটা হচ্ছে। তা নোটিফিকেশন থেকে আমি একদমই ভিডিও দেখতে পাই না। একটা থেকে দুইটা ভিডিও দেখলেই আমার আছে ভিডিওর কমেন্টের অপশন অফ হয়ে যায়, আমি তাকে কমেন্ট করতে পারি না, নয়তো বা লাইক করতে পারি না। এর জন্য আর কি নোটিফিকেশন থেকে ভিডিও দেখি না। আমি একটা ভিডিও শেষ হওয়ার পরপরই যার ভিডিও আসে তার ভিডিও দেখি, আর না হলে কমেন্টে ঢুকে যদি আমি কাউকে পাই সেখান থেকে আমি আর কি ভিডিও দেখি। এইভাবে আমার ভিডিও দেখা লাগে। এই জন্য আর কি আমার অনেক মানে আপুদেরকে খুঁজে পাচ্ছি না। আর এতগুলো সাবস্ক্রাইবার যদি আমার বন্ধুরা হয়ে থাকে আর কি, তাহলে তাদের ভিডিও যদি সবারটা দেখি ভালো হতো, কিন্তু তাদেরকে কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। আর এইভাবে তো খুঁজে পাওয়া সম্ভব হয় না, তার জন্য সবার ভিডিও দেখতে পারি না আর কি। আর আমার বাসার এখানে আমি পাশের রুমেও আমার ওখানে শব্দ হচ্ছে দেখে এই রুমে আসছে, এই রুমে এসে দেখে এই রুমের পাশেও শব্দ হচ্ছে, তার জন্য আর কি করতে পারতেছি না। আর পাকঘরে বসে ভয়েস দিলেও সেখানেও শব্দ হচ্ছে, তার জন্য আর কি। আর যেহেতু শব্দটা প্লিজ আপু আপনারা একটু ইগনোর করবেন শব্দটা। তা যাই হোক, আমি এখানে ডালটা ভুনা করে নিচ্ছি আর কি। ডাল দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম, তা আমি রুটিটা আর কি আটাটা মেরে তারপর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তা চাটা আর কি আমার মেয়ে আজকে আর কি এডিট করেছে, তা ও যেভাবে করেছে সেভাবে আর কি ভিডিওটা আমি ভয়েস দিয়ে দিয়েছি। কারণ ভালো লাগছে না, শুধু ঘুম আসতেছে। কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়তেছে। আর ঠান্ডা পড়লে কিন্তু ঘুম আসে প্রচুর। কার এরকম হয় আমি জানি না, কিন্তু আমার প্রচুর ঘুম আসে। আর খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসে, মানে না ঘুমাতে পারলে ভালো লাগে না, হাত পা অবশ হয়ে আসে। খাবারটা খেলে মানে যে কোনো খাবার, রুটি খাই বা ভাত খাই, যাই খাই, মানে খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসবে 5 মিনিটের ভিতরেই। আর যদি না ঘুমাই একটু মানে 10 মিনিটের মতো হইলেও ঘুমাইতে হয়, না ঘুমালে একদমই শরীরটা ভালো লাগে না। আর শরীরটা এত দুর্বল লাগে, আর হাত পা অবশ্যই আসে ঘুমে, এতটা খারাপ লাগে। তা যাই হোক, এখানে আমি ডালটা ভুনা করে নিয়েছি আর কি, যে প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর মুগ ডালটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। মানে এক টুকরা মাংসতে যতটুকু পুষ্টি আছে মুগ ডালে তার ডাবল পুষ্টি আছে আর কি। মুগ ডালটা এতটা ভালো। তা যাই হোক, মসুরের ডাল খেলেও অ্যালার্জি হয়, তার জন্য মসুর ডালটা এখন একটু মানে অ্যাভয়েড করতেছি। তো এখানে আমি মশলাটি একটু বেটে নিব। আর এই মশলাটি বাটার জন্য আর কি আমি এটার ভিতর নিয়ে নিয়েছি। আর এটার নামটা আমার ভুলেই যায় আর কি, মনে থাকে না। আর আমাদের এখানে আমাদের গ্রামের বাড়িতে এটা ঢাকনা বলে আর কি, মাটির ঢাকনা। এটা দিয়ে আর কি আমার আম্মু গ্রামের বাড়িতে এরকম ঢাকনাতে আর কি মশলা বেটে খায়। তা যাই হোক, এখানে কি বলে আমি জানি না, তা আমাদের এখানে ঢাকনা বলে, সেজন্য আমি ঢাকনাটাই বললাম। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা সবগুলো আমি তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর এই মশলাটা আমি যে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি বেটে। আর এখানে যে গরম মশলা আর কি, মানে ঘরে বানানো আর কি, বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর কি এটা হালকা ভেজে তারপরে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে আর কি ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিব। আর টমেটোটা তেলে ভেজে নিলে কিন্তু সেই মাংসটা খেতে বেশি ভালো লাগে। তা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম আর কি। দিয়ে আমি এটার ভিতরে ভালোভাবে রান্না করে নেব। আর ডালটা আমি কিন্তু ভুনা করে সকালে আমরা খেয়েছিলাম, তো ডালটা ভুনা করে আর কি ঢেলে রেখেছি, অন্য পাতিলে ঢেলে রেখে এই পাতিলটা আর কি রান্না করতেছি। তা ভালোই লাগে পাতিলটা রান্না করতে, কিন্তু একটু ছোট, তো এই জন্য আর কি মানে আমি রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি আর মাঝে মধ্যে রান্না করি না।
তো এখানে একটু আম ভর্তা বানিয়ে নিচ্ছে, তার ভিতরে একটু রসুন দিয়েছে। আর কেউ যদি রসুন দিয়ে না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন, আর একটু লেবুর পাতা দিলেও ভালো লাগে। তা আম ভর্তাটা আর কি বানিয়ে নিচ্ছি, যেহেতু মানে দুপুর টাইম হয়ে গিয়েছে। তা মাংসটা বসিয়ে দিয়ে আম ভর্তা করে নিব আর কি। আম ভর্তা করে দিয়ে তারপর ওরা খেয়ে নিবে, খেয়ে ওরা খেতে থাকবে। আর এর ভিতরে আমি আবার একটু পোলাও বসিয়ে দিব, পোলাওটা বসিয়ে রান্না করে নিব আর কি। তা যাই হোক, আম ভর্তাটা খেতে খুবই ভালো লাগছিল, একদম গ্রামের কথা মনে পড়ে গিয়েছিল আর কি। তা আমাদের গ্রামে এইভাবে ভর্তা বানায়, একটু ঝাল বেশি করে দিয়ে, আর রসুনের পাতা থাকলে সেটা দেয় আর কি, তাহলে রসুন দেয় না, আর পাতাটা দিলেও ভালো লাগে। রসুনের পাতাটা একটু কুচি করে দিলে এর সঙ্গে, তারপরে এগুলো দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে। আর ভর্তাটা খুবই মজা হয়েছিল, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তাই এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে। আর পোলাওটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।